হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা রয়েছি দেবী সিনেমাটার পোস্টার লঞ্চে এবং আমার পাশে রয়েছে শৌক্তিকদা। হ্যালো শৌক্তিকদা, অনেকদিন Hello. পর তোমাকে ক্লাস দেখেছিলাম ক্লিকের প্রোগ্রামে এনক্রিপ্টেড যখন বেরিয়েছিল। হ্যাঁ তো তোমার এবং রনিতা দির আমরা জার্নি দেখে এসেছি, বিশেষ করে আমি দেখে এসেছি ছোটবেলায় সিরিয়ালের পর্দা স্টার জলসায় তোমরা একটা পেয়ারে ছিলে। তারপরে তুমি চলে এলে পুরোপুরি ডিরেকশনের দিকে। তো এটা Almost. হ্যাঁ, তো এটা আমি জানতে চাই, মানে এটা কি ছোটবেলা থেকে তোমার ইন্টারেস্ট ছিল যে ডিরেকশনে একদিন যাবে? না, ছোটবেলা থেকে ইন্টারেস্ট হয়নি, কিন্তু আমি যখন থিয়েটার করতাম তখন থেকেই ডিরেকশনের একটা ঝোঁক ছিল। তবে হ্যাঁ, ফিল্ম ডিরেকশন বা ওয়েব সিরিজ ডিরেকশন করবো এরমভাবে প্ল্যানিং এসছে অনেক পরে। 2017-18 যখন আমি বম্বেতে ছিলাম, যখন ওখানে বড় ডিরেক্টরসদের সঙ্গে কাজ করতে শুরু করলাম, তখন ওই ঝোঁকটা তৈরি হলো। দেবী সিনেমাটা আসছে 11ই জুলাই। এই সিনেমার কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি নিয়ে, যেটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলো। দেখো, খুব সিম্পল। মণিহারা যেহেতু একটা হরর কমেডি ছিল, একটা পেতনির গল্প ছিল, পেতনির লাভ স্টোরি ছিল, সেইটা জাম্প নিচ্ছে, একটা সিকুয়াল হচ্ছে। কিন্তু দেবীর নিজস্ব ইন্ডিভিজুয়াল একটা জার্নি আছে, কারণ এইখানে একটা মেয়ে যে হাফ পেতনি হাফ মানুষ, এবং সেই মেয়েটার একটা জার্নি যে একটা মানুষ হয়ে তার মধ্যে কিছু ইনস্টিংক্ট থাকে যে আমি বিনা পাওয়ারেও মানুষের ভালো করার জন্য লড়তে পারি। সেইখানে সে যদি রিয়েলাইজ করে তার কাছে সুপার পাওয়ারও আছে, তখন সে কি করবে। এবং যেখানে ভালো শুভ শক্তি থাকে, অশুভ শক্তিও তো প্রেজেন্ট থাকে ব্যালেন্স করার জন্য। সেই অশুভ শক্তি আর শুভ শক্তির লড়াইয়ে কে জিতবে এবং কিভাবে কি হবে, এইটা জানতে গেলে দেখতে হবে দেবী। আচ্ছা, মণিহারা যে সিনেমাটা, যেটার এটা সিকুয়াল হতে চলেছে, তো ওই সিনেমাটা যখন ধরো এসছিল, ওটা কি থিয়েটার রিলিজ করেছিল? না, মণিহারা আমাদের থিয়েটার রিলিজ হয়নি। মণিহারা ওয়াজ এ জি5 অরিজিনালস। আচ্ছা আচ্ছা। টেলিভিশনে এসছিল জিতে, তারপর এবং ভালো একটা জি5-এ response। খুব ভালো রেসপন্স, অ্যান্ড টিল ডেট আমরা রেসপন্স পাই। শুধু বাংলা, শুধু ভারতবর্ষ নয়, বিদেশ থেকে আমরা মেলস পাই, মেসেজেস পাই এখনো, যে মণিহারা দেখে দে আর সো এক্সাইটেড, এবং মণিপেতনির প্রচণ্ড ডিমান্ড। তো সেই ডিমান্ডের জন্যই দেবীকে নিয়ে আসা। আচ্ছা, যারা যারা এখানে কাস্টিং এ রয়েছে, আমি দেখলাম অঞ্জনা বসু রয়েছে, রাহুল দা রয়েছে, তাদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি তুমি একটু শেয়ার করো। খুব ভালো, খুব ভালো। অঞ্জনাদি প্রথম কথা এইরকম কনসেপ্ট শুনে আমায় বলেছিল যে দেখ, আমায় তো টিপিক্যাল রোলস অফার করা হয়, এই রকম রোলস সচরাচর আমি পাইনি। তো এই প্রজেক্টটা আমি করছি, এবং এই কনসেপ্টটাই দারুণ, আমি করব। এবং অঞ্জনাদিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এর আগে অঞ্জনাদিকে এইভাবে দেখা যায়নি, উইথ গ্যারেন্টি। রাহুল দা তো মাই ডিয়ার লোক, একজন দাদা হিসেবে সব সময় খুব সাপোর্টিভ, দারুণ অভিনেতা। এবং রাহুলদা যেভাবে সাপোর্ট করেছে এই পুরো প্রজেক্টটাকে, থ্যাংক ইউ ফর দ্যাট। সোমরাজ আমার ভাই হিসেবে, ও যেভাবে থেকেছে প্রজেক্টের সঙ্গে থেকেছে, রিয়েলি থ্যাঙ্কফুল। রনিতার সঙ্গে আমার আগেও কাজ হয়েছে, ওয়েভলেন্থ ম্যাচ করে, তাই জন্য আমি খুব থ্যাঙ্কফুল যে একটা খুব ভালো ইউনিট পেয়েছি আমি। এবং যেহেতু আমরা সবাই ওই একটা টেলিভিশন ব্যাকগ্রাউন্ড আছে আমাদের, তাই জন্য ওই জেলিং এর জায়গাটা খুব ভালো হয়েছে। এখানে কেউ ডিরেক্টর, অ্যাক্টর বা ওরমভাবে বা খুব প্রফেশনাল কেউ, ওই ব্যাপারটা হয়নি। তো সবাই মিলে একসঙ্গে একটা প্রজেক্ট তৈরি করা মানুষদের জন্য, যাতে তারা হলে গিয়ে সেইটাকে দেখে এনজয় করতে পারে, সেই প্রচেষ্টাই আমরা করেছি। টিমটা খুব স্ট্রং ছিল তার মানে? টিম ডেফিনেটলি স্ট্রং ছিল। বিহাইন্ড মানে যারা ক্রু ছিল, ক্রু মেম্বার্স, আমার টিম, তারা খুব সাপোর্টিভ। মানে সেটা প্রি প্রোডাকশন থেকে একদম পোস্ট প্রোডাকশন অবধি। তার সঙ্গে আমার যে কাস্ট ছিল, কাস্টিংয়ে সবাই হাত তুলে কাজ করেছে, রাত অবধি জাগিয়েছি, গরমে কাজ করিয়েছি, কোথাও কোথাও মেকআপ ভ্যান নেই, কিন্তু তারা মন দিয়ে 100% দিয়ে কাজটা করেছে। আমরা বলিউডে রিসেন্টলি দেখেছি ম্যাডক থেকে তারা হরর কমেডি ইউনিভার্স মানে ট্রাই করেছে এবং সেটা ভালো রকম রেসপন্স হয়েছে। আমরা দেখলাম স্ত্রী, ভেরিয়া, স্ত্রী টু, ওদের মধ্যে যে ব্যাপারটা আমরা দেখতে পেলাম যে ওর সিনেমায় ক্যামিও করছে, বরুণ ধাওয়ান আসছে, খুব ভালো রকমভাবে সাড়া ফেলেছে। তা তোমাদের এটা আমি যেটা শুনলাম যে এটা একটা হরর ফ্যান্টাসি, তো তোমাদের কি এরকম কোনো পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে যে একটা মানে ইউনিভার্স ক্রিয়েট করবে? দেখো, এই পরিকল্পনাটা তো আগেই ছিল। মণিহারা যখন তৈরি করেছিলাম তখনই আমার পরিকল্পনা ছিল যে আমাদের খুব একটা রিচ হেরিটেজ আছে। আমরা যখন দিদা দাদুদের কাছ থেকে গল্প শুনি, ঠাকুমার ঝুলি হোক বা কোনো ওই পেতনি বা ব্রহ্মদত্তির গল্প শুনি, এগুলো আমাদের খুব ফ্যান্টাসাইজ করে। আগের 91 তো পরিবারে আমরা বেশি এইগুলো পেতাম, এখন কমে গেছে, কিন্তু এখনো আছে। তো আমি ওইটা নিয়ে খুব ফ্যান্টাসাইজ ছিলাম। তো আমি ভেবেছিলাম সবাই ইউনিভার্স বানাচ্ছে, কপ ইউনিভার্স হচ্ছে, এই ইউনিভার্স হচ্ছে।
তো ওয়াই নট বাঙালি ভূতেদের ইউনিভার্স। হ্যাঁ অবশ্যই। তো বাঙালি ভূতেদের ইউনিভার্স ভেবেই তৈরি করা। আপাতত আমি পেতনি, ডাকিনী এদের জয়েন করাতে পেরেছি। ভবিষ্যতে আরো ভূতেরা জয়েন করবে আস্তে আস্তে, এবং হয়তো একটা অ্যাভেঞ্জারের মতন একটা সিচুয়েশন আসতে পারে যেখানে এই ধরো মেছো পেতনি এলো, এই ডাইনি এলো, এই ডাকিনী এলো, কন্দকাটা এলো, হ্যাঁ, বা নিশি এলো, এরম ভাবে একটা সিচুয়েশন তৈরি হলো। হয়তো কোনো এলিয়েন এলো, এলিয়েনের সঙ্গে এরা লড়াই করছে। ইট কুড বি এনিথিং। রনিতা দি একটা কথা বলছিল যে আমাদের যখন এখন ওই গোপাল ভাঁড় যদি চালানো হয় সেটাও আমরা দেখতে কিন্তু বসি। আগে হয়তো রেসটা খুব বেশি ছিল, এখন হয় না, বাট হলে একটু ভালো হয়। তো যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, 11 জুলাই প্লিজ নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে দেবী দেখুন। পোস্টারটা লঞ্চ হয়েছে, কিরম লাগলো পোস্টারটা সেটা ডেফিনেটলি কমেন্ট করুন। ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন, কারণ আপনাদের শেয়ারের থ্রু দিয়েই লোকেরা জানতে পারবে এবং লোকেরা এসে দেখবে। তো এটাই রিকোয়েস্ট, যতটা ভালোবাসা টেলিভিশনে দিয়েছেন ততটাই ভালোবাসা দেবীকেও দেবেন। এই বলে থ্যাংক ইউ। অল দ্য বেস্ট।